আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ আমরা বীজগণিতের বেসিক তথ্য নিয়ে আলোচনা করব। আমরা জানি বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক আর এদের মান নির্দিষ্ট। অপরদিকে অক্ষর প্রতীকগুলো চলক, এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। বীজগণিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো হলো এ বি সি পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ডট ডট ইত্যাদি। প্রথমেই আমরা যোগ সম্পর্কে ধারণা নেব। আমরা যদি এখানে একটি এ লিখি তাহলে এ হচ্ছে বেস বা ভিত্তি, আর তার উপরে মনে মনে এখানে রয়েছে পাওয়ার 1। এই 1কে পাওয়ার বা শক্তি বা ঘাত বলা হয় এবং এই বেসকে ভিত্তি বলা হয়। এখানে এ লেখা হচ্ছে, তার সাথে একটি 1 গুণ অবস্থায় রয়েছে। আমরা যে কোনো সংখ্যায় লিখি না কেন তার সাথে একটি 1 গুণ অবস্থায় থাকে, তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না। যদি আমরা এখানে বি লিখি তাহলে তার সাথেও একটি 1 গুণ অবস্থা রয়েছে। যদি গুণ অবস্থা থাকে তাহলে বি একে বি হয়, মানের কোনো পরিবর্তন হয় না। এখানেও এর সাথে 1 গুণ অবস্থা রয়েছে, তাহলে এ কে এ হয়, তাতেও মানের কোনো পরিবর্তন হয় না। আবার তার নিচে যদি আমরা মনে মনে 1 কল্পনা করি যে তার সাথে 1 ভাগ অবস্থা রয়েছে, তাতেও তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সকল চলক বা সংখ্যার সাথেই 1 গুণ অবস্থা রয়েছে এবং 1 ভাগ অবস্থা রয়েছে এবং একটি 1 পাওয়ার অবস্থায়ও রয়েছে। এখন আমরা যদি লিখি এ যোগ এ, অর্থাৎ এখানে রয়েছে একটি এ, তার সামনেও আমরা 1 লিখতে পারি, আবার এখানেও রয়েছে একটি এ, তার সামনে আমরা 1 লিখতে পারি, অর্থাৎ একটি এ যোগ একটি এ। তাহলে কয়টি এ হলো? একটি এ যোগ একটি এ সমান 2টি এ, অর্থাৎ আমরা লিখতে পারি এ যোগ এ সমান 2a। সাধারণত এ এর সামনে এই 1 এবং এই এর সামনে এই 1 এভাবে লেখা হয় না, শুধু সাধারণত লেখা হয় যে এ প্লাস এ সমান 2a। আবার আমরা যদি এ এর সাথে বি যোগ করি তাহলে লিখতে পারি এ প্লাস বি। আমরা যদি এখানে প্রদত্ত যুগটি করতে চাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে কোন চলকগুলা সেম, অর্থাৎ একই রকম। এখানে চলক এ রয়েছে এবং এখানেও চলক এ রয়েছে, আর এখানে চলক রয়েছে বি এবং এখানেও রয়েছে বি। এখানে চলক এ, তার সাথে কোনো সংখ্যা নেই, অর্থাৎ তার সাথে 1 গুণ অবস্থা রয়েছে, অর্থাৎ 1a। আর এই চলক এ এর সাথে 2 রয়েছে, তার মানে তার সাথে গুণ অবস্থা রয়েছে 2, তার মানে 2a, অর্থাৎ 2টি এ। এখানে যদি আমরা যোগ করি চলক এর সাথে এই চলক এ, এখানে 2টি এ আর এখানে একটি এ, তাহলে হবে 3a। আর এখানে চলক বি রয়েছে এবং এখানে চলক বি এর সাথে রয়েছে 3, তার মানে 3b, অর্থাৎ 3টি বি রয়েছে। এখানে 3টি বি আর একটি বি যোগ করলে হবে 4টি বি, অর্থাৎ 4b। আমরা যদি এখন এই যোগটি করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন কোন চলকগুলা একই রকম এবং সেই চলকের পাওয়ারগুলা একই রকম। অর্থাৎ এখানে চলক এ রয়েছে, তার উপরে পাওয়ার রয়েছে 2, এবং এখানেও চলক এ রয়েছে, তার উপরে পাওয়ার রয়েছে 2, আবার এখানে চলক এ রয়েছে, তার উপরে পাওয়ার রয়েছে মনে মনে 1। তাহলে যে চলকগুলা একই রকম এবং যার পাওয়ার একই রকম সেগুলোই আমরা একসাথে যোগ করব। যেমন এখানে চলক এ এবং এখানেও চলক এ, এই চলক এর পাওয়ারও 2 এবং এই চলক এর পাওয়ারও 2, তাহলে এই দুটি চলক আমরা একসাথে যোগ করব। এখানে একটি a স্কোয়ার রয়েছে, এখানে 4টি a স্কোয়ার রয়েছে, তাহলে মোট a স্কোয়ার রয়েছে 5টি, তাহলে আমরা লিখতে পারি 5a স্কোয়ার। আবার চলক বি এর ক্ষেত্রে এখানে পাওয়ার রয়েছে 1, আর যেখানে বি রয়েছে এখানেও শুধু বি রয়েছে, তার পাওয়ারও 1, আবার এখানে বি রয়েছে, তার পাওয়ার 2, আবার এখানে বি রয়েছে, তার পাওয়ার 2। আমরা এখানে যে চলকগুলা বি এবং যার উপরে পাওয়ার 1 রয়েছে সেগুলাই একসাথে যোগ করতে পারবো। তাহলে এখানে চলক বি রয়েছে, তার উপরে পাওয়ার 1, এখানে রয়েছে 3টি বি। আবার এখানেও চলক বি রয়েছে, তার উপরে রয়েছে পাওয়ার 1, এখানে রয়েছে একটি বি। তাহলে আমরা এই দুটি চলক একসাথে যোগ করতে পারবো। যেমন এখানে 3টি বি আর এখানে একটি বি, মোট 4টি বি, তাহলে আমরা লিখতে পারি 4b। আবার এখানে চলক বি রয়েছে, তার উপরে পাওয়ার স্কোয়ার রয়েছে, আবার এখানেও চলক বি রয়েছে, তার উপরে পাওয়ার স্কোয়ার রয়েছে, তাহলে এই দুটি আমরা একসাথে যোগ করতে পারবো। এবং এখানে একটি বি স্কোয়ার রয়েছে এবং এখানে 2টি বি স্কোয়ার রয়েছে, একটি এবং 2টি বি স্কোয়ারে মোট হয় 3টি বি স্কোয়ার। অর্থাৎ আমরা একই রকম চলক এবং পাওয়ার বিশিষ্ট
মানগুলাই একসাথে যোগ করতে পারবো। তাহলে যোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব চলকগুলো একই রকম আছে কিনা এবং পাওয়ারগুলো একই রকম আছে কিনা। যদি থাকে তাহলে আমরা একসাথে হিসাব করব। যেমন এখানে a স্কোয়ার, আবার এখানেও রয়েছে a স্কোয়ার, এখানে 4টি a স্কোয়ার, এখানে 1টি a স্কোয়ার, মোট 5টি a স্কোয়ার, এখানেও প্লাসের এখানেও প্লাসের, তাহলে 5টি a স্কোয়ার। আবার এখানে b, 3টি b, আবার এখানে 1টি b, তাহলে হয় 3টি আর 1টি, মোট 4টি b। আবার এখানে b স্কোয়ার, এখানে 2টি b স্কোয়ার, তাহলে 1টি b স্কোয়ার, 2টি b স্কোয়ার, মোট 3টি b স্কোয়ার। বীজগাণিতিক রাশিতে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা উভয় ব্যবহার করা হয়, যেমন এখানে a স্কোয়ার রয়েছে 1টি এবং এখানেও a স্কোয়ার রয়েছে 1টি, তাহলে 1টি a স্কোয়ার, এখানে প্লাসের আরও 1টি a স্কোয়ার, তাহলে হবে প্লাসের 2টি a স্কোয়ার। প্লাসের হলে প্রথম সংখ্যাটি পূর্বে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। আবার এখানেও b স্কোয়ার রয়েছে এবং এখানেও রয়েছে b স্কোয়ার, এখানে মাইনাসের b স্কোয়ার, এখানেও মাইনাসের b স্কোয়ার। তাহলে আমরা যোগের বেলা একই রকম প্রক্রিয়া চিহ্নের মানগুলো একসাথে করব, তাহলে হবে মাইনাসের b স্কোয়ার এবং মাইনাসের b স্কোয়ার, তাহলে এখানে একটি মাইনাসের b স্কোয়ার এবং এখানেও আরও একটি মাইনাসের b স্কোয়ার, তাহলে হয় মাইনাসের 2b স্কোয়ার। বীজগণিতে আমরা যদি লিখি a মাইনাস a, অর্থাৎ a থেকে a বিয়োগ করলে কি হয়, a থেকে a বিয়োগ করলে হয় এখানে a লেখা মানে একটি a, আর এখানে a লেখা মানে আরও একটি a, আর একটি a থেকে একটি a বিয়োগ করলে হয় 0। যদি আমরা লিখি 3x মাইনাস 2x, অর্থাৎ 3টি x থেকে 2টি x বিয়োগ, 3টি x থেকে 2টি x বিয়োগ করলে হবে একটি x, অর্থাৎ শুধু x লিখলেই হয় একটি x। আবার আমরা যদি লিখি 3x মাইনাস 5x, অর্থাৎ 3টি x থেকে 5টি x বিয়োগ, আসলে আমাদেরকে বিয়োগ করতে হবে 5টি x থেকে 3টি x, আর যেহেতু এখানে 5টি x বড় এবং 3টি x হচ্ছে ছোট, তাহলে 5টি x এর যে চিহ্ন সেখানে বিয়োগ ফুলে বসাতে হবে, তাহলে এখানে যে 5টি x এর আগে মাইনাস রয়েছে সেই চিহ্নটি এখানে বসবে, অর্থাৎ 5টি x থেকে 3টি x বাদ গেলে থাকবে 2টি x, সেটি হচ্ছে মাইনাসের। যদিও আমরা আপাত দৃষ্টিতে দেখি যে এখানে 5x বড়, আসলে এখানে 5x হচ্ছে শূন্যের চেয়েও 5 গড় ছোট, আর আমরা যেহেতু 3 থেকে 5 বিয়োগ করতে পারবো না, আমাদেরকে বিয়োগ করতে হবে 5 থেকে 3। আবার এটি আরেকটি উদাহরণের সাথে দেখানো যায় যে এই মাইনাসের সংখ্যা মানে ঋণাত্মক আর প্লাসের সংখ্যা মানে ধনাত্মক। ঋণাত্মক দ্বারা বোঝায় আমি ঋণী, আর ধনাত্মক দ্বারা বোঝায় আমার কি পরিমাণ আছে। অর্থাৎ আমি যদি দোকানদার থেকে 5 টাকার কিছু নেই আর সেখানে আমরা 3 টাকা পরিশোধ করি, তাহলে আমি এখনও 2 টাকা ঋণী রয়েছি, এটার অর্থ এই। এখানে 3টি চলক রয়েছে a b c, আমরা যদি এই 3টি চলককে গুণ করি তাহলে আমরা পাশাপাশি লিখলেই হবে গুণ, যেমন a b c এর গুণ সমান a b c। এখন আমরা যদি a এর সাথে a গুণ করি তাহলে কি হবে, a এর সাথে a গুণ করলে a এর উপরে যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো যোগ হবে, তাহলে এই a এর উপরে পাওয়ার রয়েছে 1 এবং এই a এর উপরে পাওয়ার রয়েছে 1, তাহলে হবে a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার 1, অর্থাৎ পাওয়ারগুলোর যোগফল এখানে বসাতে হবে a টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ a টু দি পাওয়ার 2, অর্থাৎ a স্কোয়ার। গুণের ক্ষেত্রে চলকগুলো একই রকম হলেই চলে আর পাওয়ারগুলো যোগ করলেই হয়। যেমন আমরা যদি এখানে a স্কোয়ারের সাথে a টু দি পাওয়ার কিউব গুণ করি, এখানে দুটি চলকই a, অর্থাৎ বেস a, আর পাওয়ার হচ্ছে এখানে 2 এবং এখানে হচ্ছে 3, তাহলে এদের গুণফল হবে a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার কিউব সমান, পাওয়ারগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই a টু দি পাওয়ার 2 প্লাস 3, অর্থাৎ a টু দি পাওয়ার 5। এখন আমরা যদি উক্ত গুণটির দিকে লক্ষ্য করি তাহলে এখানে এর উপরে পাওয়ার রয়েছে স্কোয়ার আর এর উপরে পাওয়ার 1 এবং এখানে এর উপরে পাওয়ার রয়েছে 3, তাহলে যেহেতু এই সবগুলা চলক একই রকম, অর্থাৎ বেস একই রকম, তাহলে তারা একসাথে গুণ হবে, আর গুণ হলে সবগুলা বেস থেকে একটি বেস কমন হবে আর পাওয়ারগুলো যোগ হবে। যেমন এখানে 2 রয়েছে আর এখানে পাওয়ার 1 রয়েছে আর এখানে পাওয়ার 3 রয়েছে, তাহলে হবে a টু দি পাওয়ার 2 প্লাস 1 প্লাস 3, অর্থাৎ a এর গুণফল, আর b এর গুণফল গুণ b, এখানে b এর উপরে পাওয়ার রয়েছে 1, তাহলে আর এখানে b এর উপরে পাওয়ার রয়েছে 3, তাহলে b টু দি পাওয়ার 1 প্লাস 3 আর ইন্টু c, কেননা আর কোনো c এখানে নেই, তাহলে c এর উপরে পাওয়ার 1 ধরা যায়, আর পাওয়ার 1 থাকলে সেটি লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে হবে
এখানে a টু দি পাওয়ার 2 যোগ 1 3 3 যোগ 3 6 অর্থাৎ a টু দি পাওয়ার 6 ইন্টু b টু দি পাওয়ার 4 যেহেতু 1 যোগ 3 অর্থাৎ 4 আর ইন্টু c অর্থাৎ আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4 ইন্টু c। আমরা পরবর্তী ক্লাসে ভাগ, লসাগু, ব্যস্তকরণ, আর গুণন এবং মিডল টার্ম নিয়ে আলোচনা করব। আজকের মতো সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।